হ্যালো এভরিবডি, তোমরা সবাই কেমন আছো? আগের অঙ্ক প্র্যাকটিস করেছো তো? আচ্ছা, আজকে আমি বিআরএসের আরেকটা অঙ্ক করাবো, যেটা একটু অন্যরকম। মানে আগের দিন আমরা পাসবুকের আনফেভারেবল ব্যালেন্স মানে ডেবিট ব্যালেন্স, যেটা আমাদের ওভারড্রাফট ব্যালেন্স বলা হয়, তাই নিয়ে আমরা অঙ্ক করেছিলাম। আজকে আমরা ব্যালেন্স অ্যাজ পার পাসবুক উইচ ইজ আ ফেভারেবল ব্যালেন্স বলা আছে, দ্যাট ইজ ক্রেডিট ব্যালেন্স, সেটা দিয়ে একটা অঙ্ক আমরা করব। আচ্ছা, আগের দিন আমি যেটা তোমাদের যেভাবে দেখিয়েছি আজকেও আমি সেভাবেই দেখাচ্ছি। দেখো, তোমরা বিআরএসের আগের কনসেপ্টসগুলো আমি কীভাবে আলোচনা করেছি তোমরা একটু দেখে নিও আগের ভিডিওগুলো, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। আচ্ছা, আমার কাছে কি আছে? আমার কাছে পাসবই আছে, কারণ বলেছে, দেখো অঙ্কটা এখানে দেখো, তোমাদের স্ক্রিনে একটা অঙ্ক দেওয়া আছে। অঙ্কটা বলেছে অন 31st March 2020 দ্য পাসবুক of Mr. Dhiman showed a balance of 20,000 which is a credit balance। হ্যাঁ, তো এই 20,000 ব্যালেন্স আমি লিখলাম, এটা এই যে ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, এটা নর্মাল যেরকম প্রোফর্মা থাকে একটা, সেরকমই করা হয়েছে। আচ্ছা, এবার আমার হাতে কিন্তু পাসবুক আছে। এবার দেখো, তো আমার হাতে পাসবুক আছে, আমি লিখলাম পাসবুক। আর একটা কি বই হয়? ক্যাশবুক। এই দুটোর ব্রিজ হচ্ছে আমার এই রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আচ্ছা, যেটা আছে আমার কাছে আমি সেটা গ্রিন করে দিচ্ছি, তাহলে আমার এক্সপ্লেনেশনের সময় বুঝতে সুবিধা হবে আমি কোন বইটা থেকে যাচ্ছি। কারণ যে বইটা আমার হাতে আছে সেখানেই আমি যা বাড়াবার বা কমাবার যা কিছু অ্যাডজাস্টমেন্ট করার করব। এই বইটা আমার হাতে নেই, তাই এটা আমি কোনো রকম অ্যাডজাস্টমেন্ট করতে পারবো না। কিন্তু এই বইটাতে যা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা আমার হাতে যে বইটা আছে সেটাতে বাড়াবো বা কমাবো। ওকে, in respect of this book which is not in my hand, that means in case this is the cash book here, in this case this is the cash book, in respect of cash book we will adjust the passbook. Okay, let us start. Before the date he had issued check amounting to 8,000, out of which checks of rupees 3,200 so far has been presented for payment. তার মানে 8,000 চেক ইস্যুড ফ্রম ক্যাশবুক। ইস্যুড ফ্রম ক্যাশবুক মানে এটা পেমেন্টের জন্য ইস্যু করা হয়েছে। তাহলে 8,000 টাকা অলরেডি ক্যাশবুক আমার কি করে রেখেছে? কমিয়ে রেখেছে 8,000 টাকা। তার মধ্যে 3,200 অনলি, মানে 3,002 মানে 8,000 এখানে আমার অলরেডি কমানো আছে। কিন্তু এই 8,000-এর মধ্যে অনলি 3,200 আমার পাসবুক কমিয়েছে। কেন? এত টাকাই পেমেন্ট হয়েছে, প্রেজেন্টেড ফর পেমেন্ট লেখা আছে অনলি হাউ মাচ? 3,200। তাহলে পাসবুক দিস অ্যামাউন্ট কমিয়ে রেখেছে, কিন্তু বাকি যে ডিফারেন্সটা সেটা কিন্তু পাসবুক কমায়নি, অথচ ক্যাশবুক কিন্তু অলরেডি কমিয়ে দিয়েছে। তাহলে বাকি ডিফারেন্সটা কত আমার? বাকি 8,000 মাইনাস 3,200 করে আমার কত আসছে? 4,800। তাহলে এই অ্যামাউন্টটা পাসবুক আমার কমায়নি এখনও, কারণ এটা তো পেমেন্টই হয়নি এখনও, প্রেজেন্টই করেনি ব্যাংকে। তাহলে এই 4,800 টাকা আমাকে কি করতে হবে? যদি কমিয়ে রেখে থাকে তাহলে আমি যখন পাসবুকে, আমার হাতে পাসবুক আছে, আমায় কি করতে হবে? আমাকে কমাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি যেভাবে করি সেভাবেই করে রাখি এখানে। আচ্ছা, এখানে না তোমাদের একটা কথা বলে রাখি, ইন ডিফারেন্ট বুকস দেয়ার আর ডিফারেন্ট প্যাটার্নস। কেউ তোমার দিস ওয়ান ইজ অ্যাড কলাম, দিস ওয়ান ইজ মাইনাস কলাম করে অ্যাডজাস্টমেন্ট করে লাস্টে ব্যালেন্স আনে। আমরা ট্র্যাডিশনাল মেথডেই প্রথমে অ্যাড, তারপর লেস করে অ্যামাউন্ট, ফাইনাল অ্যামাউন্ট এখানে বার করছি। তো প্রেজেন্টেশনটা যে যার স্কুল যেভাবে ফলো করছে তোমরা সেভাবে করো, আসল হচ্ছে কনসেপ্টটা বোঝো। আচ্ছা, আমি এখানে লেস করলাম, কিছু অ্যামাউন্ট লেস লিখে রাখি, কিছু লেস হবে, কিছু অ্যাড হবে। এটা তো আমরা আগে এরকম প্রফর্মাই করেছি। এটা কি হচ্ছে? যারার সময় লেস করতে হবে। ঠিক আছে, আমি কি লিখবো তাহলে? চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট, এটা নাম্বার 1। শর্টে লিখছি। হ্যাঁ,
কত না, এই যে 8,000, 8,000 মাইনাস 3,200 মানে 4,800। ওকে, নেক্সট হচ্ছে আমার নাম্বার 2, a check of rupees 2,200 paid into bank on 26 March। এক মিনিট, এটা একটু মুছে দিই, নেক্সট কেসে আমরা চলে যাচ্ছি। 26 March নট ইয়েট ক্রেডিটেড ইন দ্য পাসবুক। তার মানে কি, পাসবুকে আমার ক্রেডিট হয়নি, মানে পাসবুকের ব্যালেন্স বাড়ানো হয়নি। চেক পেড ইনটু ব্যাঙ্ক মানে ক্যাশবুকে আমার এই ব্যালেন্সটা অলরেডি বেড়ে আছে, এই ব্যালেন্সটা অলরেডি ক্যাশবুকে বেড়ে আছে, কিন্তু 2,200 অ্যামাউন্টের ব্যালেন্স, যেটা আমার 26 মার্চে এই চেকটা ব্যাংকে পেমেন্ট করা হয়েছে, কিন্তু এখনও পাসবুকে এটা বাড়েনি। যখন আমি বাড়িয়ে দিই, আমি বাড়িয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমি কি লিখছি, নাম্বার, এটা কত নাম্বার, নাম্বার 2, নাম্বার 2টা এখানে আসছে আমার। চেক পেড ইনটু ব্যাংক but not yet credited। $2,200 হলো। নাম্বার 3, a check of, next case, a check of rupees 500 which was recorded in cash book but omitted to be paid into bank। তার মানে ক্যাশ বুকে আমার অলরেডি এটা রেকর্ডেড হয়ে আছে, অথচ পাসবুকে রেকর্ড হয়নি। তাহলে ক্যাশ বুকে 500 টাকা আমার কি হয়ে আছে, রেকর্ডেড হয়েছে, চেক বাইরে আছে। রিসিভ বলেছে, রিসিভড চেক, রিসিভ হলে কি হয়, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্সটা বেড়ে যায়, মানে ক্যাশ বুকের যে ব্যাঙ্ক কলামটা থাকে তার অ্যাকাউন্টে আমি এন্ট্রি করে দিয়েছি, আমার ক্যাশ বুকে সেটা বেড়ে আছে, কিন্তু পাসবুকে আমার সেটা বাড়েনি, আমি সেটাকে এখনও এন্ট্রি করিনি, মানে ওমিট করে গেছি, মানে আমি ভুলে গেছি। তাহলে আমি কি করব, প্লেন অ্যান্ড সিম্পল আমি এটাকে বাড়িয়ে দেবো। ঠিক আছে, তাহলে নাম্বার 3 যেটা, check entered in CB লিখছি, হ্যাঁ, but omitted in PB। এখানে ওমিট হয়ে গেছে, তাই জন্য এখানে 500 যোগ হলো। এবার নাম্বার 4, নাম্বার 4-এ কি বলেছে, অন 30th March a check of rupees 1570 received and paid into bank। 1570 চেক আমি রিসিভ করলাম আর সাথে সাথে ব্যাংকে জমা দিয়ে দিলাম, ব্যাংকের ব্যালেন্স আমার বেড়ে গেল, বাট ওমিটেড টু বি রেকর্ডেড ইন ক্যাশবুক, ক্যাশবুকে সেটা দেখানোই হয়নি। তাহলে কি হয়, ক্যাশবুকে কিছুই দেখায়নি, তার মানে ক্যাশবুকের ব্যালেন্স কমে আছে। দেখায়নি মানে কি, ব্যালেন্সটা এন্ট্রিটা হয়নি, এন্ট্রি হয়নি মানে আমার ব্যাংকের কলামটা বাড়েনি, ওই 1570 অ্যামাউন্ট বাড়েনি, তাহলে এটা আমার কমে আছে। যেহেতু ক্যাশবুক, আমি পাসবুকের দিক থেকে যাচ্ছি, তাহলে আমার এটা যেটা আমি বাড়িয়ে দিয়েছি সেটা কি করব, আমার হাতে তো পাসবুক আছে, ক্যাশবুক যেহেতু কমে আছে, আমাকে তাই কী করতে হবে, আমাকে কমিয়ে দিতে হবে, কারণ আমার হাতে তো পাসবুক আছে। এখন আমার হাতে যে বইটা আছে, আমি একমাত্র সেই বইটাতেই যত রকমের অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। লেস করলাম, কি আছে, চেক এন্টার্ড ইন ক্যাশ বুক sorry, check paid in bank but omitted in CB।
কত হচ্ছে অ্যামাউন্টটা 1570 কমাচ্ছি, তাই ব্র্যাকেটের মধ্যে রাখলাম। নেক্সট হচ্ছে আ ক্রেডিট অফ ₹150 ফর ইন্টারেস্ট অন কারেন্ট অ্যাকাউন্ট। ব্যাংক কী করেছে, 150 টাকা আমার ইন্টারেস্ট ক্রেডিট করেছে, মানে কি পাসবইয়ের ব্যালেন্সটা বাড়িয়ে দিয়েছে। কিন্তু ক্যাশবুকে আমার এটা এন্ট্রি করা নেই, তাহলে ক্যাশবুকে আমার কোনো এন্ট্রি নেই মানে কি কমানো আছে। তাহলে আমি কি করব, এটাকে কেটে আমাকেও কমিয়ে দিতে হবে, যেহেতু আমার হাতে পাসবই আছে। তাহলে আমার কি হচ্ছে, নাম্বার 5, ইন্টারেস্ট credited by bank not recorded in CB, মানে ক্যাশবুকে রেকর্ড হয়নি, তাই জন্য আমি এখানে 150 লেস করে দিচ্ছি, যেটা বাড়িয়ে দিয়েছিলাম আবার সেটা লেস করে দিলাম। আর কি বলেছে, আর ডেবিট অফ ₹25 চার্জ ফর ব্যাঙ্ক চার্জেস। তোমরা ব্যাঙ্ক চার্জ করেছে, মানে ব্যাঙ্কে কি করেছে, আমি একটা 25 টাকা চার্জ করা, মানে কি আমি পাসবুকের ব্যালেন্স কমিয়ে দিয়েছি, মানে আমি ডেবিট করেছি, কমিয়ে দিয়েছি। ব্যাঙ্ক চার্জেস নিশ্চয়ই কেটে নিয়েছে, তাই ব্যাংকের পাসবুকের ব্যালেন্স কমে গেছে, অথচ এটা নট রেকর্ডেড ইন ক্যাশবুক, তাহলে এর ব্যালেন্সটা আমার বেড়েই আছে। তাই এখানে যদি বেড়ে থাকে তাহলে এটাকে আমায় কী করতে হবে, আমাকে নিজেকে আবার বাড়িয়ে দিতে হবে, কারণ আমি পাসবই থেকে যাচ্ছি, আমার হাতে পাসবই আছে, তাহলে আমাকে বাড়াতে হবে। তাহলে এটা নাম্বার 5, ব্যাঙ্ক চার্জেস debited in passbook but not recorded in ক্যাশবুক। ক্যাশবুকে যেহেতু আমার এটা চার্জ করা হয়নি, তাই জন্য আমি কি করছি, যেটা আমি কমিয়েছিলাম আবার অ্যাড ব্যাক করে দিচ্ছি, যোগ করে। সরি, এটা আমাদের এটা কত অ্যামাউন্ট আছে, এটা 25 আছে। এবার আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমাদের আচ্ছা করেই ফেলি। দেখো সবকটা অ্যাড করে আমার কত আছে, 20,000 প্লাস 2200 প্লাস, সরি এখানে আমি আগে এগুলোকে বাইরে বার করি, 2200 প্লাস 500 প্লাস 25 করে আমার 2725 এলো, প্লাস 20,000, মানে আমার এটা 22,725। এই সব মাইনাসগুলোকে এবারে যোগ করি, 48001570 150 করে আমার আসছে 6520, ওটা আমার লেস হবে। 22,725 করে আমার আসছে 16,205। তাহলে এই ব্যালেন্সটা আমার কি বেরোলো, এটা বেরোলো ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক, হলো আমার এই ব্যালেন্সটা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা আরও অঙ্ক প্র্যাকটিস করো নিজেরা, কারণ বিআরএস যত প্র্যাকটিস করবে তত তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হতে থাকবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।